যে জায়েদ যদি দাঁড়ায় যায় পুরো অগঠনতান্ত্রিক, এবং এর সব কিছুর এটা শেষ আছে। বেশি অন্যায় করলে আল্লাহ সহ্য করে না, কারণ একটা তিনবার সেক্রেটারি কোনো কারণ ছাড়া ঘোষণা দিয়ে নিজেরা তিনটা চিঠি নাই। তারপর যিনি পড়ে শোনালেন তিনি তো বৈধ না, তাকেই তো কোর্ট এখন পর্যন্ত বৈধতা দেয়নি। আমি হাইকোর্টে, আমি তো নির্বাচিতই, হাইকোর্ট আবার আমাকে নির্বাচিত ঘোষণা করেছে। উনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে, সে আপিলটা সুপ্রিম কোর্টের ফুল কোর্টে বিচারাধীন, কিন্তু আপিলটা গ্রহণ করছে না। কোর্ট বলে নাই কে, কোর্ট বলছে আমরা শুনানি করবো, শুনানির তারিখই আসেনি, নিজে জোর করে বসে আছে। ওনার কোনো সব সিদ্ধান্তই অবৈধ। তো সেখান থেকে একটা মানুষকে 10 জন 21 জনও নাই হাত তুলে, এইটা জেনারেল মিটিং বলে, সমস্ত বাইরের গেস্ট সহ গেস্টরা বসা, বাচ্চারা বসা, জেনারেল মিটিং হবে গোপনে শুধু সদস্যদের নিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে আমার গঠনতন্ত্রে আছে 15 দিন আগের থেকে সবাই বাসায় বাসায় চিঠি পাঠাইতে হবে, শুধু জেনারেল মিটিং হবে। পিকনিকের মধ্যে জেনারেল মিটিং ইতিহাসে আছে কত, শুনেছেন কিভাবে হয়? তো পুরো প্রক্রিয়াটাই অবৈধ, অন্যায় এবং অগঠনতান্ত্রিক। হাসছি দেখে দেখে। 3টা চিঠি কই আমার, আমাকে তো কিছু বলার সুযোগ দেওয়ার 3টা চিঠি কই? আমাকে সিদ্ধান্তকে আমাকে জানাইতে হবে যে আপনাকে এটা করা হয়েছে, পরে এটা জেনারেল মিটিং হাত তুলে পাস করতে হবে যে আমরা এটা করছি। সাধারণ সদস্য আপনাকে এটাকে মানেন, কারো কিছু না জিজ্ঞেস করে নিজেরা পরে শুনে নিজেরা চলে গেল। কি ফোনে সিদ্ধান্ত সবাই প্ল্যান করা, প্ল্যান আগের থেকেই যে জায়েদ খানকে রাখা যাবে না, জায়েদ খান ভোটে দাঁড়ায় যেতে পারে, তাহলে আমাদের সমস্যা হতে পারে। এতে কি আপনি কোনো অ্যাকশনে যাবেন? এটা কি অ্যাকশনে যাব? আমি আইনি পদক্ষেপে গেলেই মামলা হবে, ওনারা নির্বাচনটা বন্ধ করে দেবে। ওই পদ্ধতি খুঁজতেছে। কি চাচ্ছে এটা নির্বাচন বন্ধ হোক? পদ্ধতি চাচ্ছে। বিশেষত জায়েদ খান এটাকে হাইপে উঠে দিয়েছিল নির্বাচন করে, জাতীয় নির্বাচনের মতো। সেই কারণে এটাকে এত হাইপে নিয়ে গেছে মানুষ, আর কিছু না। আমি করি কেমনে? আমার কি করার একার ক্ষমতা আছে? আপনার উপরে তারা সবই তো আমার উপরে বর্তায়। সদস্যপদ যাদেরকে কথা বলা হয় আমার উপরে বর্তায়। কি ছিল তাদের সদস্য? এদের তারা সংবিধান বিরোধী, গঠনতন্ত্র বিরোধী কাজ করছিল। তারা ক্যামেরার সামনে, টিভির সামনে পুরো শিল্পী সমিতির বিরুদ্ধে কথা বলছিল, শিল্প সংগঠন নিয়ে ছোট করে কথা বলছিল পুরো। তখনই কার্যনির্বাহী পরিষদ মিলে সিদ্ধান্ত নিয়েছে। মেইন রিজন। পিকনিকে একটা ঝামেলা হয়েছে এবং এটা নিয়ে মামলা পর্যন্ত করিয়েছে, আপনি জানেন হয়তো। মামলা পর্যন্ত করেছে এবং পুলিশ এটা নিয়ে তদন্ত করছে। এই যে শিল্পী সমিতির পিকনিকে মারামারি মামলা বিগত দিনে কখনো হয়েছে না? আমি আমার দায়িত্বকালে কোনোদিন কি মনে করছেন? এটা নোংরামির চরম পর্যায়ে আর কি। একটা জিনিস যে নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে এদের হাতে, যত্ন করতে পারেনি, তার প্রমাণ। এটা সব শিল্পীদের সম্মান নষ্ট হয়েছে, সম্মান নষ্ট করছে শিল্পীদের, আর কিছু না। মানুষের সামনে যে হাতাহাতি এগুলো করা, ম্যানেজমেন্ট নাই, পানি নাই, এটা কোনোদিন করছি আমরা? আমি আর সবাই একদম গেটে দাঁড়িয়ে রিসিভ করছি শিল্পীদেরকে, খাওয়া দাওয়া থেকে শুরু করে। এটা সম্মানিত দিতে